আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ইমরান বলছি, চিফ কনসালটেন্ট হিসেবে আছি সিটি স্মাইল ডেন্টাল কেয়ার। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সবার কমন একটা জিজ্ঞাসা থাকে ডেন্টাল প্রবলেম নিয়ে বা ডেন্টাল ইস্যুস নিয়ে। আমরা অনেকেরই ছোট ছোট মিসকনসেপশন থাকে, জিজ্ঞাসা থাকে, যেগুলো হচ্ছে সরাসরি এসে করা হয় না। তো এরকম একটা ছোটো একটা টপিক নিয়ে আমি আলোচনা করতে এসেছি আজকে। আর এটা একটা রিপ্লিকা, ইটস এ হেমি সেকশন অফ এ টুথ। দিস ইজ দ্য ক্রাউন পার্ট অফ দ্য টুথ অ্যান্ড দিস ইজ টু রুটস। একটা দাঁতকে মাঝ বরাবর কাটলে ঠিক এরকম একটা শেপ আমরা পাবো। তো এখান থেকে বেসিক কিছু বিষয় আমি আলোচনা করতে চাচ্ছি। যে বিষয়টা আপনি দেখেন, আমরা উপর থেকে শুধু দাঁতের উপরের অংশটুকু দেখি, বাট নিচ থেকে কিন্তু দাঁত অনেকটা অংশ এখানে দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে রুট পার্ট। এখন কমন যে প্রবলেমগুলো আমাদের দেশে হয়ে থাকে, যে ডেন্টাল ক্যারিস সবচেয়ে কমন প্রবলেম। দাঁতে পোকা হয়েছে বা কালো দাগ, দাঁতে শিরশির করছে, এরকম কিছু প্রবলেম নিয়ে আসা হয়, যেগুলো ডেন্টাল প্রবলেমের শুরুটা এরকম থেকে হয়। তো এই দাঁতটা থেকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো, এই যে দাঁতের লেয়ারটা, সাদা অংশটা, এটা হচ্ছে দাঁতের এনামেল অংশ, অ্যান্ড দিস ইয়েলো পার্ট ইজ কল্ড ডেন্টিন, অ্যান্ড দিস ইজ পাল্প, ডেন্টাল পাল্প, যেখানে দাঁতের ব্যথা অনুভূতি বলেন, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই এই জায়গাটাতে থাকে। তো শুরুটা কখন হয়? যখন দাঁতে আমরা প্রপারলি ব্রাশিং বা উইদাউট ক্লিনিং, প্রপার ক্লিনিংটা আমাদের হচ্ছে না, যার কারণে আমাদের এই অংশটাতে ক্ষতের সৃষ্টি হয়, যেটা ইনিশিয়েট হয় ক্যারিসটা, এবং কালো দাগ বা ছোটো ছিদ্র, এটা থেকেই মূল সমস্যাটা শুরু। অ্যান্ড দিস ইজ কল্ড ডেন্টাল ক্যারিস, যেটা এখানে দেখা যাচ্ছে শুধু এনামেল পোর্শনে আছে। তো এই স্টেজে যদি আমরা চলে আসি, জাস্ট কালো অংশটুকু রিমুভ করে এখানে ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ভরে দিলেই আমাদের দাঁতটা একটু সাউন্ড হয়ে যায়। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডেন্টাল ক্যারিস অনেক ডিপলি চলে যায়, ডেন্টিনাল পার্টস চলে যায়, যেটা সেন্সিটিভিটি বা শিরশির অনুভূতির সৃষ্টি করে। ইভেন এমনকি পাল্পে যখন চলে যায়, তখন সেটা আমাদের রুট ক্যানাল বা আদার নিয়ে আমাদের সলভ করতে হয়। এরকম কমপ্লেক্সিটি, যত আপনি জিনিসটা অবহেলা করবেন, তত ক্যারিসটা বাড়বে এবং আপনার ট্রিটমেন্ট কস্টিংও বেড়ে যাবে। তো আজকে এতটুকু। স্টে টিউন উইথ আস অ্যান্ড